হ্যাঁ গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাংলায় কথা বলো এবং বাংলাকে সাপোর্ট করো। তো এই ফুটেজগুলো হচ্ছে যেদিন বৃষ্টি হয়েছিল সেই দিনকার। আর এই যে রাতের ফুটেজ দেখো, জাস্ট অসাধারণ। মানে মনে হচ্ছে আমি কাশ্মীরে এখন বাস করছি। এত রাস্তায় কুয়াশার, এত ঠান্ডা, গাড়ি তো চালানোর ক্ষমতাই নাই। তাও আমি সেই কারণেই ফুটেজটা নিয়েছি যে রাস্তার অপোজিট সাইডে যে কে আছে আমি তাকে দেখতে পাচ্ছি না, এত কুয়াশা, মানে কিছু বলার নাই। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তো সেই সব ফুটেজগুলো একটু করে নিয়ে রেখেছিলাম, কারণ এখন ব্লগ করার মতন মানে কোনো কন্টেন্ট আমি পাচ্ছি না। তো সেই কারণেই ছোটো ফুটেজগুলো নিয়ে রাখছি, যাতে তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করতে পারি। তো দেখো, সত্যি বলছি, একদম রাস্তার ওপিটে কে আছে সেটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো রাস্তার মধ্যে চিল্লামিল্লি করতে যাচ্ছিলাম। আর এখানে ছিল লবণের নেমন্তন্ন, তাই গেছিলাম। আর ছেলেপিলে আমাদের খুব এনজয় করছিল, মানে ওখানকার ছেলেপিলে যারা আমাদের নেমন্তন্ন করেছিল, আমাদেরই সব বন্ধুবান্ধব, তারা খুব এনজয় করছিল। সেটারও একটা ছোট্ট ফুটেজ তুলে নিলাম। আর এই যে যাচ্ছি এখন, আমি হচ্ছে স্টেশনে আমাদের। তো আমি যাচ্ছি হচ্ছে কাটোয়াতে কী করতে আমাদের বলছি। আর এই যে দেখো পিজুস মুখ দেখাবে না ক্যামেরাতে। ছবি তুলতে যায় না। তো কাটোয়ায় গেছিলাম জিআরপি অফিসে, কারণ সবাই জানো যে আমার ফোনটা চুরি হয়ে গেছিলো। আর আমার ওই ফোনে যে সিমটা ছিল ওটা খুব প্রয়োজনীয় সিম আমার, তো ওটা খুব দরকার ছিল আর্জেন্ট বের করার। তো সেই কারণে এর আগেও আমি ডায়েরি করেছি, বাট ডায়েরির যে কপিটা আছে ওই কপিটা লালবাজারে আছে। লালবাজারে আমাদের একটা বন্ধু থাকে, সেই বলে দিল যে তুই গিয়ে ফোনটা ধরিয়ে দিস, আমি বলে দেবো। তো ওখান থেকে একটা আমি কপি বের করে নিয়ে এলাম, যাতে আমি সিমটা তুলতে পারি। তো পুরনো সিমটা, হ্যাঁ, এক কথা কি, যে যারা আমার পুরনো সিমের সঙ্গে কানেক্ট ছিল তারা সবাই জেনে নাও যে আমার পুরনো সিম এখন আমার ফোনে আছে, সবাই ফোন করলে পাবে, ঠিক আছে? তো এই যে এটাই হচ্ছে আমাদের কাটোয়া স্টেশন। হয়তো সবাই চেনো, আমার যারা আমার ভিডিও দেখো সবাই হয়তো আমাদের দায়হাট কাটোয়ারই বেশি। তো সবাই যেন কাটোয়া স্টেশনে নতুন করে দেখানোর কিছু নেই। তো যাওয়ার সময় আর ট্রেনে গেলাম না, যাওয়ার সময় গেলাম অটোতে করে, মানে আমাদের যে টেকার চলে সেই টেকারে গেলাম বাড়ি। তো এখানেও একটা ছোট্ট ফুটেজ নিয়ে বেরিয়ে গেলাম। তো দেখতে থাকো ভিডিওটা। আবার হয়তো মনে হচ্ছে আরে শালা আবার স্টেশনে কী করছে। হ্যাঁ, আবার স্টেশনে এসেছি, এটা কোনো 2 নম্বর ফুটেজ নয়। আমি স্টেশনে এসেছি, তার কারণ হচ্ছে সবাই যেন আমার বাবার অপারেশন হয়েছিল। তো সেই বাবার অপারেশনের যে বায়ো রিপোর্টটা ছিল সেটা পিসির বাড়ি ওখানে ছিল, মানে কৃষ্ণনগরেই ছিল, পিসি নিয়ে এসে রেখেছিল। তো আর পিসির মেয়ে আমাদের বাড়ি ছিল। হয়তো সবাই শর্ট ভিডিও বলতে রিলস ভিডিও দেখেছো সবাই, যে আমি পিসির বাড়িতে গেছিলাম, রিলস ভিডিও ছেড়েছি। তো সেটাই আনতে যাচ্ছিলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের কানলাঘাট, প্রায় অনেকটা সন্ধে হয়ে গেছিলো। আর কানলাঘাটটা খুব সুন্দর লাগছে সন্ধেবেলায়, ঠিক আছে? আর একটা ছোট জাহাজ যাচ্ছিলো, মানে সেসব ফুটেজগুলো অসাধারণ লাগছিলো, ঠিক আছে? তো ওখানে গিয়ে 2 দিন ছিলাম। তো 2 দিন থাকার পরে আমি ওই রিপোর্টটা নিয়ে বেরিয়ে আসি। এখন আমি বাড়িতেই আছি। আর এই দেখো জাহাজটা কত সুন্দর লাগছে। সত্যি আমার কপালটা সত্যিই খারাপ থাকে সব সময়ের জন্য। ওপারে গেলাম, ওপারে গিয়ে দেখছি বাস নাই। তো ওখান থেকে রিজার্ভ টোটো করলাম। ওখান থেকে যে আগের বারে যারা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো, ফুলিয়া হয়ে এসেছিলাম। তো ওই ফুলিয়া হয়ে আমাকে যেতে হলো। এখান থেকে টোটো ভাড়া প্রায় 80 টাকা নিল, ঠিক আছে? মানে রিজার্ভ করলাম, 80 টাকা টোটো ভাড়া নিল, যেখানে মানে 40 টাকায় কাজে সেটা ডবল, 40 টাকার জায়গায় 80 টাকা। তো ওখান থেকে ফুলিয়া গেলাম, ফুলিয়া থেকে আবার অটোয় করে গেলাম হচ্ছে আমার পিসির বাড়ি, ঠিক আছে? মানে কপালটা মানে সব দিকেই লাথি মারে আমার, ঠিক আছে? কিছু বলার নেই ওটাতে। মানে এটা হচ্ছে আমার হয়তো মানে কপালে লেখাই আছে সব দিকে, যে সব দিকে যাবি আর সব দিকে লাথি খাবি। আর এই যে অটো যাচ্ছে, ঠিক আছে, আবার অটোয় চেপেছি পিসির বাড়ি যাওয়ার জন্য। সেসব বাড়ির ফুটেজ নাই, কারণ আমি ভিডিও করার মতন আমার মোটিভেশনটাই নাই এখন যে আমি ভিডিও করব। আর বাড়ি ঢুকে কোনো কথা নয়, পিসির বড় মেয়ে মানে আমার বড় বোনু গাড়ি চালানো শিখবো দিয়ে, আর মোড়ের মাথায় ঘোরাতে পারছে না, গাড়ি চালানো শিখবে। এই শীতকালের বাজার এখন যদি পুঙা উল্টি পড়ি কি অবস্থা হবে? এই ঘুরিয়ে দে, এটা ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে।